নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। আজকে মর্নিং ফিলিংস আসেনি, আজকে একটু বিজি ছিলাম সকালবেলায়, তো আজকে আনতে পারিনি। কালকে আমি অবশ্যই চেষ্টা করব। তো জানি তোমরা মিস করছো, এবং জীবনতীর্য পেজে আদার্স রিডিংও কিন্তু সেইভাবে আসেনি আজকে। সত্যি ভীষণ চাপে ছিলাম। তো বাট এই রাতের রিডিংটা নিয়ে আমি ওই জন্যে চলে এলাম। আমি বুঝতে পারছি তোমরা সবাই ভাবছো দিদি কেন রিডিং আনছে না, তো সেই জন্যেই আমি যতটা সম্ভব তাড়াতাড়ি রিডিংটা আনার চেষ্টা করলাম। কারণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কারণ এতটাই চাপের মধ্যে আছি যে সকালের মর্নিং ফিলিংসটাকে আনতে পারিনি। তো চলো আর দেরি করব না, চলে এলাম রিডিং নিয়ে। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে। অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের নাম 3বার উচ্চারণ করো এবং তোমার ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো। আর এই রিডিং কিন্তু সবার জন্য একটা জেনারেল কালেকটিভ রিডিং আমি নিয়ে আসি। অবশ্যই এই রিডিং কিন্তু সবার জন্যই 50 to 60% ম্যাচ হতে পারে, এর থেকে বেশি না। তোমরা, আমি প্রতিটা রিডিংয়ে বলে দিই, বাট তোমরা তবুও বারবার আমাকে জিজ্ঞাসা করতে থাকো দিদি এটা কি আমার সঙ্গে ম্যাচ করবে, ওটা কি আমার সঙ্গে ম্যাচ করবে। দেখো, পূর্ণভাবে এই জেনারেল প্রেডিকশন কখনোই ম্যাচ করে না। আমি কিন্তু তোমাদেরকে কোনো ধোঁয়াশার মধ্যে রাখি না, তবুও তোমরা বারবার করে কমেন্ট বক্সে অনেকেই নেগেটিভ কমেন্টস করছো যে এগুলো সব ভুলভাল। কখনো না। ট্যারট একটি শাস্ত্র, যেটা প্রচুর পড়াশোনা এবং প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করতে হয়। তো অবশ্যই তোমাকে পার্সোনাল প্রেডিকশন নিতে হবে তার জন্য, ওকে। আর আমি কিন্তু শুধুমাত্র ট্যারো রিডার নই, তার পাশাপাশি কিন্তু একজন নিউমারোলজিস্ট অ্যান্ড পামিস্ট। তো যারা এই সমস্ত দিক দিয়েও তোমরা নিজেদের ভাগ্য বা নিজের রিলেশনশিপ বা নিজের আরও আগামী ভাগ্য সম্পর্কে জানতে চাইছো, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তাহলে তোমরা আরও একটা অ্যাকিউরেট প্রেডিকশন পেয়ে যাবে। তো যারা যারা তোমরা চেম্বারে আসতে চাইছো, তারা সেইভাবে দিদি আমি চেম্বার বুকিং করতে চাই এইভাবে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজটা দাও, তাহলে সেই চেম্বারের ডিটেলসটা চলে যাবে, ওকে। তো চলো শুরু করলাম রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে একদম, আর একদম এই মুহূর্তে। আর যারা যারা তোমরা পরেও হয়তো দেখছো, আপলোডের অনেক দিন পরে দেখছো, তাদের জন্যও কিন্তু ম্যাচ করবে, কারণ এটা একদম একটা টাইমলেস রিডিং, ওকে। যারা যখন দেখছো তাদের সঙ্গে অবশ্যই 50 to 60% অবশ্যই সেই মুহূর্তে ম্যাচ হতে পারে। তো চলো দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই সময় কি ভাবছে, কি ফিল করছে। তোমার পার্টনার তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে, কি ভাবছে। ওরে বাবা, হুইল অফ ফরচুন, দেখো লাইট পড়ছে, হুইল অফ ফরচুন, 6 of swords, the moon card and the queen of swords. বন্ধুরা, তোমাকে নিয়ে তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে প্রচণ্ড একটা প্রেম আজকের দিনে, প্রচণ্ড প্রেম, এবং তোমার কথাই অ্যাকিউরেটভাবে তোমার কথাই ভাবছে। দেখো, তোমার কথাই তিনি ভাবছে। এবং কোথাও হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু ইস্যুস হয়েছিল নিয়ার পাস্টে, যেখানে হয়তো তোমার পার্টনারের মধ্যে কিছু মনের মধ্যে কিছু একটা অবসাদ ছিল বা আছে আজকেও। তো সেই জায়গাটা থেকে উনি কিন্তু বেরোতে চাইছে, এবং এই সম্পর্কটা একটা ভালো সম্পর্কে রূপান্তরিত হোক, উনি এটা চাইছে, মন থেকে চাইছে। কারণ কোথাও উনি ভাবছেন এই যে তোমাদের মধ্যে দূরত্ব ছিল, নিয়ার পাস্টে দূরত্ব ছিল, সেই জন্যই আমার এটা চ্যানেল হচ্ছে। দেখো, 8 of Pentacles, এই দূরত্বের একঘেয়েমি আর ভাল লাগছে না। এবারে কিছু নতুনভাবে তোমার সঙ্গে
ভালোবাসার জীবন চাই, মানে এই রকম ওনার মধ্যে কিন্তু চলছে। দেখো একটা সময় কিন্তু, দেখো পিছনে আবার 4 অফ কাপস, একটা সময় কিন্তু এমন হয়তো এসেছিল যে সময় হয়তো রিলেশনশিপটাকে তুমিও চাইছিলে না, সেও চাইছিল না, এরকম কিছু পজিশনও হয়তো এসেছিল। কিন্তু সেই জায়গাটা থেকে আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্টনারও কিন্তু ওভারকাম করে এসেছে। এবং কোথাও সেই যে একটা পুরনো অবসাদ্য আছে, কিন্তু পুরনো যে একটা নেগেটিভিটি, সেটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবং উনি কিন্তু কোথাও মন থেকে বাই হার্ট চাইছেন যে রিলেশনশিপটার মধ্যে একটা ভালো কিছু ঘটুক, একটা ভালো এমন কিছু ঘটনা ঘটুক যার মাধ্যমে তোমাদের সম্পর্কটা এক ধাপ এগিয়ে চলুক, এবং তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো স্ট্রং স্টেবিলিটি এবং একটা মানে ভীষণ একটা ভালো বন্ডিং তৈরি হোক, একে অপরের প্রতি একটা ভালো বিশ্বাসযোগ্যতা, নির্ভরতা, এই জায়গাগুলো তৈরি হোক তোমার পার্টনার কিন্তু চাইছে। এবং তার পাশাপাশি তোমার পার্টনারের মধ্যে না মানে একটা কোথাও মনের মধ্যে এইরকম একটা জায়গা চলছে, হতে পারে তোমার কোনো ভালো এডুকেশন আছে, বা হতে পারে তোমার কোনো ভালো ক্যারিয়ার আছে, বা তোমার হয়তো মানে তুমি যে জায়গায় আছো, যে বাড়িতে আছো, সেটা হয়তো একটু তার থেকে হয়তো একটা ভালো মানে ভালো কিছু একটা পরিবার। তো সেক্ষেত্রে উনি এটাই ভাবছেন যে মানে তার মনের মধ্যে একটা কোথাও একটা কি বলবো, একটা কোথাও একটা এমন একটা ব্লকেজ ফিল হচ্ছে যে আমাকে কি তুমি চুজ করবে, আমার সঙ্গে কি তুমি, আমার হাতটা কি তুমি ধরবে, তুমিও কি চাও আমার সঙ্গে রিলেশনশিপটা, তোমার মনের মানুষ আমি তো, মানে কোথাও একটা ডাউট আছে ওনার মধ্যে যে তুমি তাকে সেই রিয়েলভাবেই ভালোবাসো কিনা, তুমি তাকে সেই জায়গাটা, সেই পজিশনটা দিচ্ছ কিনা, তা সেইটা নিয়ে কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু একটা ডাউট আছে। এবং সেই জায়গা থেকে উনি কিন্তু চাইছেন তোমাদের মধ্যে একটা ক্লোজ জায়গা হোক, এটা উনি চাইছে। একটা মানে তোমরা অনেকটা ক্লোজ আসো, এটা উনি চাইছে। এবং কোথাও হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে এরকমও অনেকের জন্য আমি দেখতে পাচ্ছি, মানে কোনো না ফ্যামিলি জনিত কোনো মানে একটা যোগাযোগ বা একটা সম্পর্ক আছে, ঠিক আছে? মানে তোমার ফ্যামিলি তার ফ্যামিলির মধ্যে একটা যোগাযোগ বা একটা সম্পর্ক আছে, তো ওটা উনিও চাইছেন এটা আরও বেটার হোক, আরও ভালো হোক, এটাও কিন্তু উনি চাইছেন। কোথাও সেই জন্যেও সেই জায়গাটা কোথাও মনের মধ্যে আছে, কোথাও মানে তুমি তো আমারই, মানে এটা কোথাও কিন্তু ওনার মনের মধ্যে না বসে আছে যে তুমি তো আমারই। এই যে একটা ফ্যামিলির একটা যে তোমাদের কানেকশন আছে না, সেখান থেকে মানে সেটা হতে পারে একটা ভুল চিন্তা ভাবনা ওনার, তবুও কিন্তু ওনার মনের মধ্যে বসে আছে তুমি তো আমারই, মানে এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু ওনার মনের মধ্যে চলছে আজকে। তো চলো দেখি, এই যে ওনার মনের মধ্যে এত সুন্দর একটা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা চলছে, উনি যে কোথাও তোমাকে নতুনভাবে পেতে চাইছেন, একটা ভালো রিলেশনশিপ চাইছেন, সত্যিই কি তোমাদের রিলেশনশিপটা এবারে সুন্দরভাবে গ্রো করবে? তোমাদের মধ্যে আর কোনো ব্রেক সিচুয়েশন আসবে না তো? আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হবে না তো? চলো দেখে নিই তোমাদের মধ্যে নিয়ার ফিউচারে কি ঘটতে চলেছে। দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, 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 নিয়ার ফিউচার কি, দেখি নিয়ার ফিউচার কি। দেখো নিয়ার ফিউচারে হতে পারে তোমাদের মধ্যে একটা অন অ্যান্ড অফ সিচুয়েশনের মাধ্যমে কিছুদিন যোগাযোগটা চলতে পারে, ঠিক আছে? হ্যাঁ, হয়তো কন্টিনিউয়াসলি যোগাযোগ রইল না, কিন্তু তোমাদের মধ্যে টুকিটাকি কথাবার্তা এগুলো হবে। হতে পারে তোমরা দুজনেই কয়েকটা দিনের মধ্যে খুব বিজি থাকতে পারো, তো সেই একটা বিজি ব্যাপারটা থেকে তোমাদের মধ্যে মানে কথাবার্তা হবে, কিন্তু একটা গ্যাপ গ্যাপ দিয়ে, ঠিক আছে? তো একটা অন অ্যান্ড অফ সিচুয়েশনের মাধ্যমে কিন্তু তোমাদের মধ্যে যোগাযোগটা চলবে কিছুদিন, তারপরে কিন্তু কোথাও দেখছি যোগাযোগটা আবারও ভালো বেটার হবে, খুব সুন্দর একটা বেটার জায়গা গ্র্যাব করবে তোমাদের সম্পর্কটা। দেখো সান কার্ড অ্যান্ড দ্য এম্পেরার, দুটো মেজর আরকানা, তো খুব সুন্দর একটা ভালো বন্ডিং ক্রিয়েট হতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে, যে বন্ডিংটা কোথাও মানে তোমাকে কোথাও একটা শান্তির জায়গা দেবে, তোমাকে কোথাও একটা
মানে মানসিকভাবে পরিপূর্ণতার একটা মানে আস্বাদন দেবে। তো খুব সুন্দর একটা রিলেশনশিপ গ্রো হওয়ার জায়গা দেখাচ্ছে নিয়ার ফিউচারে। বাট তারপরে আবার হয়তো কিছু টুকিটাকি ঝগড়াঝাটির মহল আবার থাকতে পারে। মানে তোমাদের মধ্যে যেন একটা ঠোকাঠুকির একটা জায়গা থাকে, মানে সবসময় একটা যেন মানে প্রবলেম কিছু এসেই যাচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং। মানে আবার না এরকম কীরকম চ্যানেল হচ্ছে, আবার এখানে সান কার্ডও এসেছে। মানে তোমাদের হতে পারে তোমাদের রিলেশনশিপটা অনেক দিনের, বহু বছরের, বা হতে পারে তোমাদের মধ্যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে, বা তোমরা হয়তো বন্ধু ছিলে, এই রকম জায়গা থেকে তোমাদের সম্পর্কটা এই জায়গায় আজকের দিনে এসেছে। তো সেখান থেকে তোমাদের মধ্যে সেই যে একটা বন্ধুর মধ্যে যে একটা যে ব্যাপার থাকে না, একটা দুজনের সঙ্গে খুনসুটি করা, ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়া, মানে একে অন্যের কথায় বিপরীত কথা বলা, সেখান থেকে একটা দুজনে মিলে মানে ঝগড়ার মহল তৈরি করা, এই ব্যাপারগুলো তোমাদের মাঝে মধ্যেই হওয়ার চান্সেস দেখতে পাচ্ছি। তো সেখান থেকে নিয়ার ফিউচার কিন্তু এভাবেই গ্রো হবে। তো চলো তাহলে দেখি তোমাদের সম্পর্কটা কি তাহলে মানে কোথাও একটা স্টেবল সম্পর্ক, এই সম্পর্কটা কোনোদিনও শেষ হয়ে যাবে না তো? উনি তোমার পাশ থেকে তোমার মানে তোমার সঙ্গটা সারাদিন সারা জীবন দেবে তো? তোমার পাশ থেকে কোনোদিনও চলে যাবে না তো? তোমার পার্টনার তোমার পাশে সারাটা জীবন থাকবে তো? তোমার পার্টনার তোমার পাশে সারাটা জীবন এভাবেই তোমাকে সঙ্গ দেবে তো? তোমাদের সম্পর্কটা স্টেবল তো? দেখো তোমাদের সম্পর্কের মধ্যে এসে গেছে কিন্তু আজকে এখানে এলো 7 অফ প্যান্টিকলস এসেছে, দেখো ডেভিল অ্যান্ড দ্য 5 অফ ওয়ান্ডস। তো বন্ধুরা তোমাদের সম্পর্কটা দেখো একদম যে ভেঙে যাচ্ছে সেটাও দেখাচ্ছে না, কারণ 7 অফ প্যান্টিকলস আছে। তো তোমাদের সম্পর্কটা কোথাও, হ্যাঁ তোমাদের মধ্যে একটা যোগাযোগ কন্টিনিউ হবে, বাট কোথাও কোনো হঠাৎ করে কোনো থার্ড পার্টি সিচুয়েশন গ্রো হয়ে যেতে পারে। সেটা তোমার দিকে বা তার দিকে, যে কোনো দিকে হতে পারে, কোনো স্ট্রং থার্ড পার্টি সিচুয়েশন গ্রো হয়ে যেতে পারে। এবং সেই জন্য তোমাদের সম্পর্কের মধ্যে একটু বেশি বেশি অতিরিক্ত প্রবলেম ক্রিয়েট হতে পারে, এবং সেই জন্যেই সম্পর্কের মধ্যে কোথাও একটা ডিস্যাটিসফ্যাকশনের যোগ কিন্তু দেখাচ্ছে। বাট এই ডিস্যাটিসফ্যাকশন থাকুক বা প্রবলেম থাকুক, সম্পর্কটা কোথাও কিন্তু গ্রো হবে। সেটা হতে পারে ও মানে অন অফ সিচুয়েশন বেশি হচ্ছে, বাট তবুও কিন্তু গ্রো হবে, ঠিক আছে? বাট হতে পারে কিছু টক্সিসিটি হয়তো মানে এসে যাবে সম্পর্কে, বাট তবুও গ্রো হবে। তো চলো এবারে দেখব যে তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে জেন থেকে দেখব কি গাইডেন্স আসছে তোমাদের সম্পর্কের জন্য। দেখব আজ জেন থেকে গাইডেন্স কি তোমাদের সম্পর্কের জন্য, জেন থেকে গাইডেন্স কি দেখব তোমাদের সম্পর্কের জন্য আজ। জেন থেকে গাইডেন্স কি দেখব তোমাদের সম্পর্কের জন্য আজ। জেন থেকে গাইডেন্স কি, গাইডেন্স কি। গিল্ট, স্লোয়িং ডাউন অ্যান্ড দ্য ব্রেক থ্রু, দেখো অ্যান্ড বটম ডেক কারেজ। একদম মানে যা আমি আজকে কার্ড দেখলাম রাইডার ওয়েট থেকে, এখানেও কিন্তু অনেকটাই আমি ম্যাচই পাচ্ছি। কারণ দেখো এসে গেছে গিল্ট এসেছে প্রথমে, মানে কিছু না সম্পর্কের মধ্যে মাঝে মধ্যেই এমন কিছু বোঝার সৃষ্টি, বোঝা ঠিক আছে, সৃষ্টি হবে, যেটা তোমাকে তোমার মনের ওপরে একটা বোঝার সৃষ্টি করবে, তার মনের ওপরেও। মানে তোমাদের মধ্যে এরকম না, আমার কীরকম মনে হচ্ছে তুমি তার কথাগুলো সেইভাবে হয়তো বুঝে উঠতে পারবে না, বা হয়তো সে তোমাকে ভুলভাবে চালনাও করতে পারে মাঝে মধ্যে। আবার হতে পারে যে সে তোমাকে ঠিকভাবে বুঝে উঠতে পারছে না। তো কিছু না কিছু প্রবলেম মাঝে মধ্যেই লেগে থাকবে, এবং সেই জন্যে কী হবে, ওই যে বললাম একটা বোঝা থাকবে, যেটা সম্পর্কের একটা মধ্যে কোথাও একটা টক্সিক জায়গাকে তৈরি করবে, এবং সেই জায়গা থেকে একটা গিল্ট তোমার মধ্যে তার মধ্যে দুজনের মধ্যেই কাজ করবে, যে হয়তো মানে আমি ভুল করছি বা সে ভুল করছে, মানে কিছু না কিছু একটা ভুল ভ্রান্তি এগুলো চলতেই থাকবে তোমাদের মধ্যে, ঠিক আছে? বাট কোথাও এগুলো চললেও তার সঙ্গে কিন্তু রিলেশনটা কিন্তু ধীরে ধীরে ধীর পায়ে চলতেই থাকবে, কোথাও শেষ কিন্তু হচ্ছে না। মাঝে মধ্যে
খুব ধীরে ধীরে চলবে, মাঝে মধ্যে আবার খুব ভালো একটা কিছু কিছু সময় খুব রোম্যান্টিকভাবে তাকে পাশে পাবে, কাছে পাবে। তো মানে কোথাও ভালোয় মন্দয় সম্পর্কটা চলতে থাকবে। দেখো বটম ডেক কারেজ এসেছে, তো একটা সম্পর্কের মধ্যে হ্যাঁ একটা কঠিন পরিস্থিতি সব সময় বিরাজ করবে। কখনোই তুমি সম্পর্কের মধ্যে সেই পরিস্থিতি পাবে না যে হ্যাঁ একদম সব ঠিকঠাক আছে, আমরা খুব মানে ভালো একটা রিলেশনশিপ গ্রো হচ্ছে। এই জায়গাটা পাওয়া না একটু প্রবলেম দেখাচ্ছে, যে সব সময় একটা ভালো পজিশন পাওয়া মুশকিল আছে, মাঝে মধ্যেই প্রবলেম আসবে সম্পর্কে, কিন্তু আবার সম্পর্কটা চলতেও থাকবে। তো চলো তাহলে দেখি ইউনিভার্স তোমাদের সম্পর্কের জন্য আজ কি মেসেজ দিচ্ছে, চলো দেখে নিই। এখান থেকে দেখবো ইউনিভার্স মেসেজ কি দেখবো সম্পর্কের জন্য আজ। ইউনিভার্স মেসেজ কি দেখবো এই সম্পর্কের জন্য আজ। ইউনিভার্স মেসেজ কি দেখবো এই সম্পর্কের জন্য আজ। ইউনিভার্স মেসেজ কি দেখবো এই সম্পর্কের জন্য আজ। ইউনিভার্স মেসেজ কি বাহ, ইউনিভার্স বলছে চ্যারিয়েট, বাহ, 6 of fire and the 4 of earth। দেখো বন্ধুরা, এখানে ইউনিভার্স বলছে তুমি তাকে সবসময় তুমি তাকে তোমার পাশেই পাবে, সে কিন্তু কোথাও তোমার থেকে দূরে যাবে না। সে সবসময়, আমি বললাম না, ওনার মনের মধ্যে আছে যে তুমি তো আমারই, মানে এরকম একটা চিন্তাভাবনা আছে। তো সেই জায়গা থেকেই উনি কিন্তু থাকছেন তোমার পাশে, এবং সম্পর্কের মধ্যে কিন্তু তুমি একটা ভিক্টরি পাবে। মানে কোথাও তুমিও কোথাও, হ্যাঁ হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে খুব কোল্ড একটা নেচার উনি দেখাবে বা তুমিও দেখাবে, বাট তবুও তোমার কোথাও একটা মনের শান্তি থাকবে যে সে আমারই আছে। হয়তো কথাবার্তা কম হচ্ছে, কিন্তু সে আমারই আছে, সে কোথাও যাবে না আমাকে ছেড়ে, সে সারা জীবন আমার পাশে আছে। এইরকম একটা মানসিক শান্তি তুমি এই রিলেশনশিপ থেকে পাচ্ছ। তো কোথাও সম্পর্কের মধ্যে একটা বেটার জায়গা অবশ্যই তুমি দেখতে পাবে। বাট হতে পারে সম্পর্কের মধ্যে হয়তো তোমারও কোনো এমন কোনো পরিস্থিতি আছে যেখান থেকে তুমি সেইভাবে সম্পর্কের মধ্যে একটা কন্টিনিউ ব্যাপার রাখতে পারছো না, বা রেগুলার তার সঙ্গে যোগাযোগে থাকবো এটা রাখতে পারছো না, বাট তবুও সে তোমারই থাকছে। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।